সন্দেশখালী থেকে সম্প্রতি বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছিল এনএসজি তল্লাশিতে। সিবিআইয়ের তদন্তের ভিত্তিতেই সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এরপরই এই তল্লাশি অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও গিয়েছে রাজ্য সরকার। তবে ভোটের মাঝে সন্দেশখালী কাণ্ডে স্বস্তি পেল না রাজ্যের শাসক দল। রাজ্যের দায়ের করা মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে শীর্ষ আদালত। ফের জুলাইতে এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই সময়কালে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতিরা। এই আবহে ভোটের সময়তে সন্দেশখালী তদন্তের ভার সিবিআইয়ের কাঁধেই থাকছে। ভোটের ফল প্রকাশের প্রায় 1 মাস পরে এই মামলার শুনানি হবে ফের। 2 বিচারপতির বেঞ্চ এও স্পষ্ট করে দেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন আছে বলে হাই কোর্টে চলতে থাকা মামলায় কোনো বাধা দেওয়া দিতে পারবে না রাজ্য সরকার। উল্লেখ্য, আজ মামলার শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফের আইনজীবী অভিষেক মনু সিংঘভি শীর্ষ আদালতে দাবি করেন, এই মামলা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে। সেই তথ্য আদালতে পেশ করার জন্য 2 থেকে 3 সপ্তাহের জন্য সময় চেয়েছিলেন তিনি। এই সময়কালের জন্য মামলা মুলতবি রাখার প্রস্তাব দেন অভিষেক মনু সিংঘভি। এই আবহে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন মামলার শুনানি প্রায় 2 মাস পিছিয়ে দেন। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করে, এই মামলায় মহিলাদের উপর নির্যাতন, জমি জবরদখল করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। তাই সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার জেরে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। তা যেমন চলছিল চলবে। উল্লেখ্য, শুক্রবার সকালেই সন্দেশখালীতে আবার হানা দিয়েছিল সিবিআই। সেদিন শাহজাহান শেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সরবেরিয়ার এক স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। সেই ঘটনায় এনএসজি বিশেষ রোবটের সাহায্যে তল্লাশি অভিযান চালিয়েছিল। আর সেই তল্লাশির কয়েক ঘণ্টা যেতে না যেতেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস। কমিশনকে লেখা চিঠিতে ঘাসফুল শিবিরের অভিযোগ, সিবিআই এবং এনএসজির সঙ্গে বিজেপি ষড়যন্ত্র করেছে। ঘাসফুল শিবিরের দাবি, নির্বাচনের সময় দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল সন্দেশখালীতে। চিঠিতে এও লেখা হয়, তল্লাশি ও বাজেয়াপ্ত প্রক্রিয়ার সময় এই অস্ত্রগুলি সত্যিই উদ্ধার করা হয়েছিল কিনা বা সেগুলি সিবিআই বা এনএসজি গোপনে রেখেছিল কিনা তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। পরে মমতার গলাতেও একই সুর শোনা গিয়েছিল। তবে এই সবের মাঝে শীর্ষ আদালত জানিয়ে দিল, সন্দেশখালীতে আপাতত তদন্ত চালিয়ে যাবে সিবিআই।